কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদায় বিদায় পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদায় বিদায় পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদায় বিদায় পেয়ে দুঃখ বেদনা ভুলবে। নমস্কার। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আসলে আজকে আমি একজন সনাতন ধর্মের লোক, আমাকে এই মঞ্চে কথা বলার জন্য আমি যে আজকে অমুসলিম শাখায় আপনাদের মাঝে আমরা কথা বলতেছি, আমি মনে করব আপনাদের এটা একটা বিশাল চাওয়া এবং পাওয়া। কারণ আজকে 41 সাল পর্যন্ত আপনারা যেভাবে দুঃখ কষ্টের মধ্যে আপনারা জড়িয়েছিলেন, আমার মনে হয় আপনাদের শরীরে এখনো রক্তের দাগ এখনো মুছে নাই। তারপরেও আপনাদের কেন আপনারা লজ্জাবোধ করতেছেন, কেন আপনারা পদ্মার আড়ায় লুকিয়ে আছেন, আমি এটা ভাবতে আমাকে আসলে বলতে পারবো না, ভাষা নেই আমার। আমরা যদি হাতিবান্ধা পাটগ্রাম প্রতিটা এলাকায় আমাদের সনাতন ধর্মের বাড়িতে গিয়ে আমাদের ভোটার প্রচারণা করতে পারি, আমার মনে হয় আমাদের থেকে আপনারা অনেক বেশি অ্যাডভান্স হওয়া উচিত। যাই হোক, সামনে 12 তারিখে আমাদের যে সুফল বিজয়ের মঞ্চ তৈরি হচ্ছে, সেই মঞ্চে দাঁড়িয়ে আপনারা কারা কারা কথা বলবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা কথা বলবেন। বাহ, ধন্যবাদ। আজকে যারা আপনারা এখানে হাত তুলছেন এবং আপনারা আজকেই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হাতিবান্ধা পাটগ্রামে যা আছে সকলকে আপনারা মেসেজ দেবেন, আমাদের 12 তারিখে যেন আমরা এইভাবে বিজয়ের পতাকা রাজু ভাইয়ের ছিনিয়ে নিতে পারি, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। নমস্কার এবং আদাব।